বা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, আপনি আপনার জায়গা থেকে নির্বাচনে ভোট কাকে দিবেন বা আপনার ভাবনাটা কি? কারণ জাকের পার্টি তো এককভাবে নির্বাচিত দল, যা অনেক সময় গোলাপ ফুল মার্কে ভোটে দাঁড়ান। এবার কি হবে, কি ভাবনা আপনার? আমি ভোট দিতাম এদেশের সমস্ত ইসলামিক দলগুলো যদি একসাথে হইতো। ইসলামী দলগুলা বিভিন্ন ভাগে বিভক্ত। ভোট আটটা কাকে দিব আমি চিন্তা করতেছি। ইসলামী দল কিন্তু 8টা একসাথে হচ্ছে। 8টা একসাথের মধ্যে নাই, এই 8টার মধ্যে ইসলামিক দল সবগুলি নাই, যেমন জুনায়েদ হাবিবি সহ এরা আলাদা আলাদা বিএনপির সাথে ইলেকশন করতেছে, হেফাজুল ইসলাম। আচ্ছা, তো আমি ভোট দেওয়ার দ্বিধাগ্রস্ত আছি আসলে। আর বিএনপিকে ভোট দিব, সে বিএনপির আগের চরিত্র তো আমরা জানি। হ্যাঁ, এর কিন্তু মধ্যে নতুন গুন্ডা নেতৃত্ব পান্ডা, তো আছে চাঁদাবাজ তারেক রহমানের। সবকিছু এর মধ্যে। আর তারেক রহমান যে ইংল্যান্ডে 17 বছর ছিল, ইউরোপের রাজনীতি বাংলাদেশে করতে পারবে কিনা সুষ্ঠু রাজনীতি, সে তো কোনো কন্ট্রোলিং নাই, তার দলীয় লোকজন তো তার কন্ট্রোলে নাই। এই জন্য ভোটটা দিব কি দিব না এটাই আমি দ্বিধাগ্রস্ত আছি। কারণ ইসলামী দল সব এক হইতো, সব মিম আমরা এক দল হইতো, তাহলে এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হইতো। খাজা এখন বাবার তো দেখা যাচ্ছে বিএনপি পাস করবে নর্মালি 200 আসনের উপরে, তারা বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে। তো এই দেশে তো এই ভোটটা দিয়ে লাভ হবে কি? আচ্ছা, খাজা বাবার জাকের পার্টি সম্পর্কে কিছু বলেন। খাজা বাবা জাকের পার্টি তো করছিলেন এই দেশে মানুষের মুক্তির জন্য, দুনিয়াও মুক্তি আখেরাতও মুক্তি। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছেন, মদিনার ইসলাম সারা পৃথিবীতে প্রচার করছেন। সেই লক্ষ্যেই খাজা বাবা জাকের পার্টি করছিলেন। জাকের পার্টির কর্মীদের দায়িত্ব দিয়েছিলেন 3টা। একটা হলো আধ্যাত্মিক জ্ঞান চর্চা, জাগতিক জ্ঞান চর্চার সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান চর্চা করা, আত্মমানবতার সেবা করা এবং মানুষদেরকে এই কাজে নিয়ে আসা। আল্লাহ রসুলের পথে শেষ রাতে সে আল্লাহকে ডাকবে, দিনের বেলা পরিশ্রম করবে, হ্যাঁ, হালাল রিজিক অন্বেষণ করবে এবং নিজের মধ্যে স্রষ্টাকে অন্বেষণ করবে। এই জন্য সেই কাজটাই ছিল জাকের পার্টির কর্মীদের কর্তব্য। তো জাকের পার্টি হুজুর পাক 1989 সালে যে করছিলেন, এটা একটা মহৎ লক্ষ্যকে নিয়ে করছিলেন। হয়তোবা একদিন আসবে ইনশাল্লাহ, জাকের পার্টি কে সবাই বুঝবে। মিয়া ভাইজান এবং মেজো ভাইজান কিন্তু জাকের পার্টি স্টিল ধরে রাখছেন এখন। হ্যাঁ, মিয়া ভাইজান তো মহান নীতি নির্ধারক জাকের পার্টির, জি জি, এবং জাকের পার্টির মেজো ভাইজান চেয়ারম্যান। চেয়ারম্যান। তো জাকের পার্টি মাধ্যমেও এই কোরআন সুন্নাহর আল্লাহ রসুলের কাজই হচ্ছে জিকির রাজগার এবং দোয়া মাহফিল, মানুষকে কল্যাণের দিকে ডাকা। এ পর্যন্ত জাকের পার্টি দেখা যায় নাই যে কোনো জায়গায় একটা গাড়ি ভাঙচুর করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, হরতাল করছে। অর্থাৎ মানুষকে কষ্ট হবে এমন কোনো কাজ জাকের পার্টি করে নাই। এবার পার্টিসিপেট তো এই জন্য সম্পর্কে কিছু বলবেন? এবার পার্টিসিপেট আমার আসলে জাকের পার্টির বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে আমার ধারণা নাই। তবে আপাত দৃষ্টিতে সারা বাংলাদেশে মিছিল মিটিং হয়েছে এবং জাকের পার্টি বাংলাদেশে আছে, থাকবে, ছিল, আছে, থাকবে, এটা তারা প্রমাণ করছে। আমি জাকের পার্টির উত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ।